ক্ষমতার শীর্ষে থাকা মানুষগুলো যখন গোপন অপরাধের জালে জড়িয়ে পড়ে তখন সেই ঘটনাগুলো শুধু অপরাধ নয়, তা হয়ে ওঠে বৈশ্বিক আলোচনার বিষয়। এমনই এক নাম জেফ্রি অ্যাপস্টেইন, যাকে ঘিরে আজও হোয়াইট হাউস থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত নানা প্রশ্ন, বিতর্ক ও তদন্ত চলমান। ক্যারিবিয়ান সাগরের মাঝে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ লিটল সেন্ট জেমস। বাইরে থেকে এটি একটি ব্যক্তিগত বিলাসবহুল অবকাশযান কেন্দ্র মনে হলেও মার্কিন তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী এই দ্বীপেই পরিচালিত হতো একটি সংঘবদ্ধ যৌন নিপীড়ন ও মানব পাচার নেটওয়ার্ক। জেফ্রি অ্যাপস্টেইন কেবল একজন ধনী অর্থলগ্নকারী ছিলেন না, মার্কিন আদালতের নথি অনুযায়ী তিনি অপ্রাপ্তবয়স্ক কিশোরী পাচার ও যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত একজন বড় অপরাধী। তার দীর্ঘদিনের সহযোগী ছিলেন গিজলেন ম্যাক্সওয়েল, যিনি পরবর্তীতে এই অপরাধের সহায়তার দায়ে দোষী সাব্যস্ত হন। কিন্তু প্রশ্ন হল, কিভাবে এই অপরাধ পরিচালিত হতো? তদন্তে উঠে আসে দরিদ্র বা স্বপ্নবাজ অল্পবয়সী মেয়েদের চাকরি, মডেলিং বা বিদেশি ভ্রমণের প্রলোভন দেখিয়ে প্রথমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে তাদেরকে সংগ্রহ করা হতো। এরপর তাদের লিটল সেন্ট জেমস দ্বীপসহ অ্যাপস্টেইনের বিভিন্ন সম্পত্তিতে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এই দ্বীপের সবচেয়ে বিতর্কিত দিক ছিল এর অতিথি তালিকা বা তথাকথিত গেস্ট লিস্ট। তবে প্রশ্ন থেকেই যায়, কারা ছিলেন এই গেস্ট লিস্টে? বিভিন্ন আদালত, নথি ও সাক্ষ্যে উঠে এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু সহ বহু প্রভাবশালী ব্যক্তির নাম। তবে আইনগতভাবে উল্লেখ করা জরুরি যে সব নামধারী ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি। অনেক ক্ষেত্রে এগুলো অভিযোগ, যোগাযোগ বা সফরের তথ্য মাত্র। তদন্ত সংস্থার ধারণা, অ্যাপস্টেইন তার প্রভাবশালী অতীতের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করত। কেন এই গোপন ভিডিও ধারণ করা হতো? অভিযোগ অনুযায়ী এসব ভিডিও ভবিষ্যতে ব্ল্যাকমেইল, রাজনৈতিক প্রভাব বিস্তার কিংবা আর্থিক সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। দ্বীপটিতে থাকা একটি নীল সাদা ডোরাকাটা অদ্ভুত স্থাপনা নিয়েও ব্যাপক আলোচনা হয়। তবে এই স্থাপনাটি আসলে কী ছিল তা নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয় বাসিন্দারা একে মন্দির নামে ডাকতেন। অভিযোগ রয়েছে এর নিচে ভূগর্ভস্থ টানেল ও গোপন কক্ষ ছিল, যদিও সব দাবির পূর্ণ প্রমাণ পাওয়া যায়নি। তদন্তকারীরা সেখানে অস্বাভাবিক নির্মাণ কাঠামোর অস্তিত্ব শনাক্ত করেন। ২০১৯ সালে জেফ্রি অ্যাপস্টেইন গ্রেফতার হলে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর বিচার কিভাবে এগোল? বিচার শুরু হওয়ার আগেই নিউইয়র্কের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে অ্যাপস্টেইনের মৃত্যু হয়। সরকারি প্রতিবেদনে বলা হয় তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু এখানেই জন্ম নেয় সবচেয়ে বড় বিতর্ক। অ্যাপস্টেইনের মৃত্যু কি স্বাভাবিক ছিল? কারাগারে সিসিটিভি ক্যামেরা বিকল থাকা, দায়িত্বরত প্রহরীদের অবহেলা এবং ময়নাতদন্ত সংক্রান্ত অসঙ্গতি সব মিলিয়ে অ্যাপস্টেইনের মৃত্যুকে ঘিরে প্রশ্ন আজও রয়ে যায়। এই প্রসঙ্গেই সামনে আসে বহুল আলোচিত বিষয় অ্যাপস্টেইন ফাইল। তাহলে প্রশ্ন হলো, অ্যাপস্টেইন ফাইল কি? অ্যাপস্টেইন ফাইল বলতে বোঝায় আদালতের নথি, ভুক্তভোগীর সাক্ষ্য, যোগাযোগের তালিকা এবং তদন্ত প্রতিবেদন, যেগুলোতে অ্যাপস্টেইনের নেটওয়ার্ক এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে। এই ফাইলগুলোর একটি অংশ প্রকাশ পেলেও উল্লেখযোগ্য সংখ্যক নথি এখনও সিলগালা। কেন এই নথিগুলো গোপন? বিশেষজ্ঞদের মতে এসব নথিতে এমন সব নাম ও তথ্য থাকতে পারে যা প্রকাশ পেলে আন্তর্জাতিক রাজনীতি ও ক্ষমতার কাঠামোতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। জেফ্রি অ্যাপস্টেইনের মৃত্যুতে একটি বিচার প্রক্রিয়া থেমে গেলেও তার রেখে যাওয়া প্রশ্ন, অভিযোগ ও অন্ধকার নেটওয়ার্ক এখনও বিশ্বজুড়ে অনুসন্ধানের বিষয় হয়ে আছে। এই ঘটনাটি কেবল একজন ব্যক্তির অপরাধের গল্প নয়, এটি ক্ষমতার প্রভাব, ন্যায়বিচারের সীমাবদ্ধতার এক বাস্তব চিত্র।